চাকরি নিয়োগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। অভিযোগ 120 জনকে নিয়োগ করা হলেও বহু যোগ্য বেকারকে বঞ্চিত করা হয়েছে। এটি প্রতিবাদে এবার রাস্তায় নামলেন বেকার যুবকরা। সোমবার আগরতলা আস্তাবল এলাকায় স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর সামনে বিক্ষোভে সামিল হন একাধিক বেকার যুবক যুবতী। বিক্ষোভকারীদের দাবি, এডিসির অধীনে 120 জনকে নিয়োগ করা হলেও সে প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। বহু যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তাদের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়া পূর্ণাঙ্গ তদন্ত এবং স্বচ্ছতার দাবিতে সরব হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। সবাইকে নমস্কার, মিডিয়া ভাইদেরকে। আজকে আমরা এই স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে আমরা সবাই এখানে গ্যাদারিং আছি, প্রায় 400 থেকে 420 জনের লোক মতন। আমরা দেখছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকদিন আগে নাকি আমাদের ত্রিপুরা রাজ্যের এই এডিসি এরিয়াতে বিভিন্ন দপ্তরে 120 জনকে নিয়োগ করা হয়েছে। এডিসি এরিয়াতে না কোনো বিজ্ঞপ্তি ছেড়ে হয়েছে পত্রপত্রিকার মাধ্যমে, না সোশ্যাল মিডিয়ামে, নাকি পরীক্ষা হয়েছে, না ভাইবা হয়েছে। এবং তা দেখে আমরা একদম পাগলামি হয়ে গেছি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিয়োগে অনিয়মে অভিযোগ কতটা সত্য আর কবে মিলবে স্বচ্ছতার উত্তর, সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য।